তোর আসল নয়, আসল বাড়ি গুরুস্থানে যায়া একবার দেখো না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার চান্দুরা ইব্রাহিমপুর পূর্বপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের যুবক মায়েরাম, আমার চান্দুরা পূর্বপাড়ার যুবক মুরব্বী বাবারাম, সময় স্বল্পতার কারণে আমি ভূমিকার ভিতরে থাকবো না, আমি ডাইরেক্ট মেন আলোচনার ভিতরে চলে গেলাম। আজকের এই মাহফিল দেওয়া হয়েছে দিন প্রচার করার জন্য। আজকের এই চান্দুরা ইব্রাহিমপুর পূর্বপাড়া মাহফিল দিয়েছে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। আজকে সমাজে বেশিরভাগ মানুষ দেখা যায়, যুবক ভাইয়েরা দেখা যায় নেশার সঙ্গে যুবক ভাইয়েরা আসক্ত হয়ে গেছে। আজকে সমাজের কিছু কিছু যুবক ভাইদেরকে দেখা যায় মহিলাদের সঙ্গে নাচানাচিও করে। আজকে সমাজের কিছু কিছু যুবক ভাইয়েরা আছে তারা লাইন চাইরা এমন ভাবে বেলাইনে চলে গেছে। কিন্তু আজকে চান্দুরা ইব্রাহিমপুর পূর্বপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের যুবক ভাইয়েরা আজকে এখানে একটা গান আসর সাজাই নাই, নাচানাচির কোনো একটা জায়গা বানাই নাই, এমন একটা জায়গা বানিয়েছেন এই জায়গাটা হলো আজকের এই দুনিয়ার একটা জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ বানিয়েছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বন্ধুরে ও আমার চান্দুরা পূর্বপাড়ার বাবারা, আজকের এই পূর্বপাড়া মাহফিল দেওয়ার কারণে আজকে কবরবাসীরা বড় খুশি হয়ে গেছে। আজকে যারা মাহফিলটা সাজাইছে আজকে কবরবাসীরা অত্যন্ত খুশি হয়ে গেছে। কবরবাসীরা তাকাইয়া দেখে হয়তো আপনাদের নাতিটা আজকে এই মাহফিলে সরে গেছে, হয়তো আমাদের চাচাও সরে গেছে, হয়তো স্বামী সরে গেছে, কেউ না কেউ তার বংশধরেরা আজকের এই মাহফিলের ভিতরে কিছু না কিছু দিয়ে এমন ভাবে সরে গেছে। এই জন্য আজকে কবরবাসীরা বড় খুশি হয়ে গেছে। চান্দুরার বন্ধু ও চান্দুরা মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল আর প্রত্যেকটা প্রাণীর দিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। হাই রে বাবা, এই চান্দুরা ইব্রাহিমপুরে এই পূর্বপাড়ায় কত মানুষ দুনিয়াতে ছিল, একজন দুইজন করতে করতে কত মানুষ দুনিয়া আছে রে, এই কান্দি গুরুস্থানের মধ্যে পড়ে আছে। নাই 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 রে বন্ধু, আমিও দাদা হারাইলাম, আমিও দাদি হারা হইলাম, আমিও নানি হারা হইলাম, আমিও দাদা দাদি হারা হইলাম। এমন ভাবে জানে কত মানুষ দাদা দাদি হারাইয়া গেছে। হাইরে কতদিন হয়ে গেল আমার দাদা দাদি দুনিয়া চিরন্ধকার কবরে শুয়ে গেছে, কিন্তু দাদির চেহারাটা আজ পর্যন্ত দেখতে পারলাম না। আমার দাদা দুনিয়া চিরন্ধকার কবরে শুয়ে গেল, কতদিন হয়ে গেল দাদার চেহারাটা আজ পর্যন্ত দেখতে পারলাম না। আইরে নিজের নানা মারা গেল, নিজের নানার জানাজাটা নিজে করলাম, কিন্তু নানারে কোন দিন শোয়া দিয়ে আসলাম, কিন্তু আজ পর্যন্ত নানার চেহারাটা দেখতে পারলাম না। বিদেশে গেলে বিদেশের মধ্যে মানুষটা ভালো আছে কিনা খারাপ আছে তার কবরটা এমন ভাবে নেওয়া যায়, মানুষের মাধ্যমে কবর নেওয়া যায়, ফোনের মাধ্যমে কবর নেওয়া যায়, কিন্তু কবরের ভিতরে যে একবার শুয়ে গেছে রে বন্ধু, খোদার কি কসম একটা মিনিটের জন্য কবর নেওয়া যায় না, ঠিক কিনা? যা জানি
এই আজকের মাহফিলটা কার জীবনের শেষ সম্মেলন হয়ে যায় না জানি কার জন্য আজকের এই চান্দরা পূর্বপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠনটা নিজের কার জন্য শেষ মাহফিল হয়ে যায়। বন্দরে বন্ধু কবরটা বড় ডেঞ্জারাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্তোলন করেছি, এই মাটিতে আবার তোমাদেরকে পুঁতে দেওয়া হবে। কিসের তো শরীরের বাহাদুরি, কিসের সম্পদের বাহাদুরি, কিসের টাকা পয়সার বাহাদুরি। খবরটা এমন কবর, এই কবরের ভিতরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কবরের ভিতরে যদি তুমি যাইতে যাও, এই কবরে গেলে বংশের বাহাদুর নিয়ে যাওয়া যায় না। এই কবরের ভিতরে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগে, একটা হলো আপনার ঈমান আর 2 নম্বর হলো আমল। কথা কোন ঠিক কিনা? এই জন্য চান্দুরার বন্ধু বন্ধুরি এই কবরের ভিতরে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগে, একটা হলো আপনার ঈমান আর 2 নম্বর হলো আপনার আমল। কিন্তু আপনার ঈমান নাই, আমল করছেন, সে আমলের দাম নাই। ঈমান আছে, আমল করছেন, দুটারই দাম আছে। কথা কোন ঠিক কিনা? এই কবর কেমন কবর? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন এমন ভাবে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী এমন ভাবে রওনা হয়ে আমার নবী রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটতেছে। হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবী হঠাৎ করে সাহাবায়ে কেরামদের কেমন ভাবে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরামরা এখানে দাঁড়াইয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী ও মায়ার নবী, কেন আপনি আমাদেরকে দাঁড়া করানোর জন্য বললেন? ওই তোমরা এখানের মধ্যে দাঁড়াও, আমি সামনে 2টা কবর দেখতে পাইলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি 2টা কবর দেখতে পেরেছি, এই 2টা কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও আমরা তো আপনার সাথেই ছিলাম গো নবী, কিন্তু আপনি 2টা কবর দেখতে পাইলেন, কিন্তু আমরা তো সামনে কোনো কবর দেখতে পাইলাম না। কারণ হইল কবর দুটো এমন ভাবে সমান হয়ে হারাইছে। আমার নবী বলে আমি নবী যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা বলো? এবার নবী কয় সাহাবী, ও সাহাবায়ে কেরাম, এই 2টা কবরের ভিতরে একটা হলো মহিলার কবর আর 2 নম্বর হলো একটা যুবকের কবর। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, এই 2টা কবর কি এমন কারণে আযাব চলতেছে? আমার নবী বলতেছে একটা হলো মহিলার কবর আর একটা হলো একটা যুবকের কবর। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এখন আমাদের করণীয় কি? আপনি এখানের মধ্যে কেন দাঁড়াইলেন? আমার নবী বলে একটা কাজ করো। এক সাহাবায়ে কেরাম বলতেন একজনকে খেজুরের গাছের ডাল নিয়ে আসো। এবার একজন সাহাবী এমন ভাবে দৌড়াইয়া গেলেন, গিয়ে এখান থেকে খেজুরের ডাল নিয়ে আসলেন। আয়েশা কয় নবী নবী ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি খেজুরের ডাল নিয়ে আসলাম, এখন সেই খেজুরের ডালটা কি করব? আমার নবী বলে খেজুরের ডালটা আমি নবীর হাত মোবারকে দাও। আমার নবীর হাত মোবারকের মধ্যে খেজুরের ডালটা এমন ভাবে দিলেন, আমার নবী খেজুরের ডালটা এমন ভাবে ভাঙলেন, ভাঙা আমার নবী 2টা কবরের ভিতরে 2টা ডাল এমন ভাবে গেঁথে দিয়েছে। জবান কোলে কন্যা সুবহানাল্লাহ। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। এ চান্দুরার বন্ধু
এ বন্ধুরে, এবার দ্বিতীয় মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নবীর নিজের হাত মোবারকটা দুইটা কবরের ভিতরে দুইটা খেজুর ডাল এমন ভাবে গেঁথে দিল। আবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল দিয়া দিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, একানের মধ্যে তো আর অন্য অন্য গাছের ডালগুলা ছিল, কিন্তু আপনি কেন খেজুরের গাছের ডাল দিলেন? আমার নবী বলে, আমি কেন খেজুরের গাছের ডাল দিছি তা তোমরা বুঝবা না। এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইটা কবরের মধ্যে কি এমন কারণে আযাব হইতেছে? ডাক দিয়ে কই, এ সাহাবী, দুইটা কবর হইল। একটা হলো মহিলার কবর, যেই মহিলাটা দুনিয়ার মধ্যে যখন বেঁচে ছিল, এই মহিলা তিনি চুগল করে করত, মানুষের কথায়ের মধ্যে লাগাইয়া দিত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে সে মারা যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, ও দুই নম্বর কবর হইল, এই দুই যুবকের কবরটার ভিতর কেন আগুন জ্বলতেছে? আমার নবী বলে, দুই নম্বর কবরের ভিতরে আগুন জ্বলার কারণ হইল, এই দুই নম্বর কবরের যুবকের কবর, এই যুবকটা যখন দুনিয়াতে বেঁচে ছিল, এই যুবকটা বর্ষা পায়খানা কইরা ডিলা কোনো ব্যবহার করত না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে এই সমস্যাটা আছে না নাই? কথা কোন আছে না নাই? অনেক যুবক ভাইরা দেখবেন প্রাপ্ত বয়স হয়েছে, দাঁড়ায় প্রস্রাব করে। কথা কোন ঠিক কিনা বলুন? এইগুলা করা যাবে না, বসে বসে প্রস্রাব করতে হবে। কথা কোন ঠিক কিনা বলুন? ঢিলা কুরুপ ব্যবহার করতে হবে, নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু মা বোনেরা আছে দেখবেন, এর ঘরের কথা হেই ঘরে লাগায় দুনো ঘরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা। কথা কোন ঠিক কিনা বলো? এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, দুইটা কবরের ভিতরে এই সমস্যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে দুজকের আগুন এমন ভাবে জ্বালাইয়া দিছে। বন্ধরে আমার, ও আমার চন্দ্র ইব্রাহিমপুরের বাবারা, এ বন্ধু, যেই মাত্র আমার নবী বলল, আমার নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজগুলো যদি আমরা করি তাহলে কি হবে? আমার নবী বলে, কখনো সম্ভব নয়, তোমরা এমন কোনো কাজ করতে পারবা না। হায়রে বাবা, কবরটা কিন্তু দেখতে 3.5 হাত দেখা যায়, এই কবরের ভিতরে কিন্তু আযাবের শেষ নাই, গজবের শেষ নাই। দেখতে 3.5 হাত দেখা যায়, কিন্তু কবরটা যদিও যার যার হাতে 3.5 হাত কবরটা দেখা যায়, এই কবরটা বড় ডেঞ্জারাস রে বাবা। আমার নবী বলে, 3টা প্রশ্ন যখন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারলে এই কবরের ভিতরে এমন একজন ফেরেশতা পাঠাইয়া দেয়, যেই ফেরেশতা কানেও শুনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা মুখ দিয়ে কথাও বলতে পারে না, তার চক্ষু এমন ভাবে বন্ধ, এই কানগুলো 2টা বদির হয়ে রয়েছে, মুখ দিয়ে তেমন কথাও বলতে পারে না। আল্লাহ বলে, ফেরেশতা, ও ফেরেশতা রে, তুমি যাইবা তার কবরের ভিতরে, এই কবরের ভিতরে একটা হাতুড়ি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে এই ফেরেশতার এমন ভাবে ঢুকাইয়া দেয়। যখন ফেরেশতার কবরের ভিতরে এমন ভাবে যখন ঢুকাইয়া দেয়, ওই মুহূর্তে ফেরেশতা কবরের ভিতরে চলে যায়। ওই মুহূর্তে ফেরেশতাকে এমন ভাবে একটা বাড়ি মারে, ইমানদার হয়া যদি কবরে যাও রে বন্ধু, এই কবরটা অত্যন্ত ভালো হয়ে যাবে। এই জন্য আমার নবী বলে, যখন একটা মানুষ মারা যায়, মরে যাওয়ার সময় যখন এমন ভাবে কবরস্থ করা হয়, ওই কবরের ভিতরে 2জন ফেরেশতা আসে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার এবং নাকির 2জন ফেরেশতারে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে পাঠাইয়া দেয়, ইমানদার হইলে তাদেরকে বই পাই না, আর যদি তুমি
ঈমান না লয়ে কবরের ভিতরে যাও, তখন দুইটা ফেরেশতারে দেখলে তারা বয়ে পায়া যাইব। এই ফেরেশতার চুলগুলি এমন লম্বা, নখগুলি লম্বা লম্বা, চোখগুলো বড় আকৃতির নীল রঙের চোখ। তুমি যদি ঈমান লয়ে কবরের ভিতরে যাইতে পারো তাহলে তাদেরকে দেখলে কোনোদিন বয়ে পাইবেন না। আর যদি ঈমানদার না হন, এই কবরের ভিতরে শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা এমন ভাবে আসে, এই ফেরেশতা এমন ভাবে কবরের ভিতরে আইসা তারে এমন ভাবে রুহুটা তার ভিতরে ঢুকায়া দে। রুহুটা যখন এমন ভাবে ঢুকায়া দে, ঢুকানোর সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার এমন ভাবে উঠায়া বসায়া দে। এবার ফেরেশতা এমন ভাবে চলে যায়। দ্বিতীয় নম্বরে দুইজন ফেরেশতা আসে, এই দুজনের নাম হলো, এই দুইজন ফেরেশতা আসে, এই দুজনের নাম হলো মুনকার নাকির। এই মুনকার নাকির ফেরেশতা আসে, বিশাল আকৃতির ফেরেশতা। বেঈমানদার হলে বই পাওয়া যাবে, ঈমানদার হলে বইয়ের কোনো কারণ নাই। ঈমান বড় দামি জিনিস রে বন্ধু। এবার কবরের ভিতরে যে মাত্র দুইজন ফেরেশতা আসে, তিনটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যদি না পারে তাহলে কবরের ভিতরে যে ফেরেশতা পাঠাইব কানেও শুনে না, চোখেও দেখে না। চান্দুরাবাসী, এবার এই কবরের ভিতরে ফেরেশতা হাতুড়ি দিয়া একটা বাড়ি দিব 70 গোছ মাটির নিচে ঢুকায়া দিবে গো। আবার পুনরায় তারে এমন ভাবে তুলবে, আবার পুনরায় এমন ভাবে আবার হাতুড়ি দিয়ে বাড়ি দেবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, এমন ভাবে বছরের পরে বছর কিয়ামতের আগ পর্যন্ত তার শাস্তি এমন ভাবে জারি থাকবে। এমন একটা বিছানা দিব, যেই বিছানাটা হইল সাপের মতো বিছানা। এই কবরের ভিতরে যখন সাপ পাঠাইয়া দিব, এমন একটা সাপ পাঠাইব, যেই সাপে যদি দুনিয়ার ভিতরে একবার যদি এমন ভাবে শ্বাস পালাইতো তাহলে দুনিয়ার সমস্ত গাছপাতা তরলতা এই সাপের মুখের দুর্গন্ধে সবকিছু পয়চা যাইত। আর মানুষের নাক দিয়া যদি সেই গ্রামটা এমন ভাবে নিত তাহলে প্রত্যেকটা মানুষ এই দুর্গন্ধে এমন ভাবে মারা যাইত। এমন বিশাল আকৃতির একটা সাপ কবরের ভিতরে ঢোকাইয়া দিবে। এই কবরের সাপের ভিতরে মহিলাদের চুলের মতন চুল থাকবে। এই সাপটাকে দেখার মাত্র আপনি একটা দৌড় মাইরা দিবে, আর দৌড় দিয়ে আপনি কত দূরে যাবেন। যত দূর আপনি কবরে যাবেন, যতই দূর দেন না কেন, দুনিয়ার মধ্যে দৌড় দিয়া ফালাইয়া গেছেন, দুনিয়ার মধ্যে দৌড় দিয়া ফালায় এই বাড়ি থেকে অন্য বাড়িতে চলে গেছেন। খোদার কে কসম বন্ধু, কিন্তু যদি আপনি খবরের ভিতরে যান, যতই দূর দেন না কেন, কিন্তু আপনি পালাইবার জায়গা পাবেন না, ঠিক কিনা? আর জবান কোলে বলুন ঠিক কিনা? নবীর প্রেমী কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমী কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। রে প্রেম করেছে আয়ব নবী, দর্শনে রহিমা বিবি ও রে 18 সাল কি রাখাইলো প্রেম তব চারলো না, প্রেম তো মরে না। বাবা কন্যা নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। রে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পরে গো। ওরে আগুন হইল ফুল বাগি
ঈসা পশম নবীর পুরে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো চান্দুরার বন্ধু এই জন্য কবরটা বড়ই ডেঞ্জারাস। এই কবরের ভিতরে যেতে হলে এক নম্বরে হলো ঈমান এবং আমল নিয়ে যাওয়া লাগবে। কতদিন হয়ে গেল দাদা যে আজকে মারা গেল জানি না কাদা আমার দাদা আমার দাদি কবরের ভিতরে শোকে আছে কিনা দুঃখে আছে। কতদিন হয়ে গেল নানারে কবরে শোয়াই দিলাম শোকে আছে কিনা দুঃখে আছে আজ পর্যন্ত জানলাম না। বন্ধু যতদিন দুনিয়াতে দাদা দাদি নানা নানি ছিল তাদের খোঁজখবর নেওয়া গেছে। অসুস্থ হলে আমাকে আপনি দৌড়াই হসপিটালে নিতে পেরেছি। অসুস্থ হলে বিভিন্ন রোগের ওষুধ খাওয়ানো গেছে, কিন্তু কবরের ভিতরে কি অবস্থায় কেমন আছে আজও জানি না। এই জন্য চান্দুরার বন্ধুরি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আর জবান কোলে কন্যা আছে না নাই? আমার আল্লাহ কেমন দয়াবান। আমার আল্লাহ যদি বলতো ও বান্দার রে তুমি যে আজকে ফজরের নামাজ পড়ো নাই তাহলে আমি তোমার ফজরের কানা বন্ধ কইরা দিমু, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ না পড়ার কারণে আপনার সকালের কানা আমার আল্লাহ বন্ধ করে নাই। ফেরেশতা ডাক দিয়া কই আল্লাহ আপনার বান্দা ফজরের নামাজ পড়ে না, তাহলে কি আপনার বান্দার এই ফজরের নামাজ না পড়ার কারণে আমি কি তার সকালের কানা এমন ভাবে বন্ধ করে দিব? আমার আল্লাহ কই ফেরেশতা বন্ধ করিস না, হয়তো আমার বান্দা আজকে নামাজ পড়তে পারে নাই, দেখ জোহরের নামাজ সে আদায় করে কিনা। জোহরের সময় হয়ে গেলে সামাজিক কাজের জন্য ব্যস্ততার জন্য যখন জোহরের নামাজ আপনি আদায় করেন না ওই মুহূর্তে ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ গো আপনার বান্দা তো ফজরের নামাজ পড়েন নাই মাপ দিয়া দিছে, কিন্তু এখন তো সে জোহরের নামাজ পড়েন না। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা রে যেহেতু জোহরের নামাজ পড়ে না তাহলে দেখো সে আসরের নামাজ পড়ে কিনা, কিন্তু দেখলো আপনি আসরের নামাজও পড়েন নাই, আপনি মাগরিবের নামাজও পড়েন নাই, আপনি আশারের নামাজও পড়েন না। এমন ভাবে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিবে গেল, এশারও গেল, এরপর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু আমার আল্লাহ এরপর আপনার আমার বহু ছাড় দিতে আছে। আল্লাহ পারতো এ বান্দারে জোহর ফজরের নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার গলার মধ্যে কাউনের সঙ্গে কাটা লাগায়া আমার আল্লাহ আপনার মৃত্যু ঘটাইতে পারতো, কিন্তু আমার আল্লাহ বড়ই দয়াবান, কিন্তু আপনার সকালে সুন্দর করে খাইছেন আল্লাহ ডিস্টার্ব করেন নাই। জোহরের নামাজ না পড়ার কারণে জোহরের সময় খাবার খেয়েছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জোহরের কানার সময় কলার মধ্যে কাটা লাগায় নাই, ওই সময় আপনার মৃত্যু আমার আল্লাহ আপনি ঘটাই দিতে পারতো, এরপরও কিন্তু আমার আল্লাহ আপনার মৃত্যু ঘটায় না। বন্ধু রে বন্ধু, বন্ধু রে বন্ধু রে ও বন্ধু, আমার আল্লাহ ফেরেশতারা ডাক দেয়া কই ফেরেশতারা আমি আল্লাহ মানুষদেরকে বড় দয়া কইরা বানাইছি, এই জন্য আমার আল্লাহ বান্দার প্রতি বড়ই দয়াশীল। কথা কোন ঠিক কিনা? আরে কবরের ভিতরে রাইকা দিবরি এই হাসরের মাটির ভিতরে যখন আমার আল্লাহ যখন এমন ভাবে হাসরের মাঠটা টানাইয়া দিব ওই সময় তো কারো কোনো সুপারিশ চলবে না। আদম নবী বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবেন নাফসি নাফসি, সমস্ত নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, মাথাটা এমন ভাবে নিচু কইরা রাখবে, আর সমস্ত মানুষগুলো এমন ভাবে কান্নাকাটি শুরু কইরা দিব। সবাই দৌড়াইয়া যাইব আদম নবীর কাছে, নবী ও আদম নবী আজকে কতদিন হয়ে গেল আমার আল্লাহরে বলেন না হাসরের
মারটা শুরু করার জন্য রে কান্দেন নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো ঠিক না বলো ওরে কান্দেন নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো ওরে উম্মতের শান্তি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ কঠিন হাসরের দিনে বুঝবি আমার নূর নবীজির শান কঠিন হাসরের দিনে বুঝবি আমার নূর নবীজির শান ইব্রাহিমপুরের বন্ধু এবার সমস্ত আদম সন্তান দৌড়াইয়া আদম নবীর কাছে এমন ভাবে যাবে যায়া বলবে নবী গো আমাদেরকে আল্লাহর কাছে একটু সুপারিশ কইরা দেন না আল্লাহ কেন হাসরের মাঠে কোনো কাজ শুরু করে না এবার আদম নবী বলবে সন্তান রে আমার ওয়াকুলু লাস্তু লাহা আজকে আমার কোনো পজিশন নাই আমার দ্বারা আজকে সম্ভব নয় আমি তোমাদেরকে আজকে সুপারিশ করতে পারবো না তোমরা দৌড়া ইব্রাহিম নবীর কাছে চলে যাও দেখো ইব্রাহিম নবী কিছু করতে পারে কিনা ইব্রাহিম নবীর কাছে গেলে ইব্রাহিম নবী বলবে ও নবীর উম্মতের দল কিন্তু আজকে আমার কোনো পজিশন নাই আজকে আমার দ্বারা সম্ভব নয় আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আবার ইব্রাহিম বলবে নবীর উম্মত ও নবীর উম্মত একটা কাজ করতে পারো তোমরা যাইতে পারো নূহ নবীর কাছে নূহ নবীর কাছে গেলে বলবো নূহ নবী পারবে না মুসা নবীও পারবে না ঈসা নবীর কাছে গেলে শেষ পর্যন্ত একটা ঠিকানা দিয়ে দিবে কি এমন ঠিকানা হইল একটা এবার বলবো সবাই দৌড়ায়া যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতে পারো আদম নবীর কাছে গেছো আদম নবী পারে না ইব্রাহিম নবীর কাছে গেছো ইব্রাহিম নবী পারে নাই মুসা নবীর কাছে গেছো মুসা নবী তেমন ভাবে পারে নাই ঈসা রুহুল্লাহর কাছে গেছো ঈসা নবীও পারে নাই এবার তোমরা এক জায়গায় যাইতে পারো ওই কি এমন জায়গায় যাইতা মাকামে মাহমুদা ওই মাকামে মাহমুদার নিচে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে আল্লাহ বলবে ফেরেশতা রে ও ফেরেশতা এখন যে আমার বন্ধু কয় আমার বন্ধু কয় আমার বন্ধু কয় ফেরেশতারা ডাক দিয়ে কইবো আল্লাহ গো আপনার বন্ধু এখনো পর্যন্ত সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে হায় রে বন্ধু 63টা বছর দুনিয়ার ভিতরে উম্মতি বলে কাটাইয়া দিছে 27টা বছর উম্মতের জন্য মেরাজে কাটাইছে এখনো পর্যন্ত নবী উম্মতি বলে রোজা মুবারকে কান্দে আল্লাহ যখন হাসরের মাঠের ভিতরে কাহারংটা ধারণ করবে কারো কোনো ক্ষমতা নাই কোনো নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলার জন্য এবার আল্লাহ কাহারং ধারণ কইরা যেই মাত্র এমন ভাবে আমার আল্লাহর সিংহাসনে বসবে সমস্ত নবীগণ মাথাটা এমন ভাবে নোয়াইয়া দিব এবার সাথে যখন ফেরেশতারা আমার আল্লাহ ডাক দিয়ে কইব আমার বন্ধু কই 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 ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ ও আমার আল্লাহ গো আপনি আজকে কাহারং ধারণ করার কারণে আপনার বন্ধু নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্দে এবার নবী উম্মতি বলে মাকামে মাহমুদা সেই মাকামে মাহমুদা গম্বুজের নিচে আমার নবী এমন ভাবে সিজদায় পড়ে কাঁদবে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান রংটা ধারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই লোকটাকে মায়ার সুরে ডাক দিব বন্ধু আপনি আপনার মাথা মোবারকটা উঠান আপনি আপনার মাথা মোবারকটা উঠান আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত